রাসেল ভাইপারকে ভয় পেয়ে কোনো লাভ নাই। যিনি রাসেল ভাইপারের স্রষ্টা তাকে ভয় করো, তাহলে তোমার রাসেল ভাইপার কিছুই করতে পারবে না। পৃথিবীর সব প্রাণীকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। কাদের খেদমতের জন্য? মানুষের খেদমতের জন্য। মানুষ যদি সে অরিজিনাল মানুষ হয়ে যায়, তাহলে সমস্ত মাখলুকাত তাকে খেদমত করার জন্য, তাকে আরাম দেওয়ার জন্য, তার প্রয়োজন মেটানোর জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। তিরমিজি শরীফের কয়েকটা হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা সাপ দেখবে তখনই তোমরা ওই সাপকে মেরে ফেলবে। সাপ দেখার সাথে সাথেই সেই সাপগুলোকে মেরে ফেলবে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, সাহাবারা মাঝে মাঝে জমজম কূপ পরিষ্কার করতে যাইতেন। জমজম কূপ আগের জামানাতে এরকমভাবে কূপই ছিল না, লতাপাতা হয়ে থাকতো, পানি যেত আছে, গাছপালা হতো, ময়লা আবর্জনা হতো। সাহাবায়ে মাঝে মাঝে ওটা পরিষ্কার করতেন। একবার সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছু সময় এই জমজম কূপের পাশে ছোট ছোট সাপের বাচ্চা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমরা সাপ দেখবে, সাপের বাচ্চা দেখবে, তখনই তোমরা সাপকে এবং সাপের বাচ্চাকে মেরে ফেলবে। এবং ধমকিও দিয়ে দিলেন, যে ব্যক্তি সাপ দেখার পরে ভয়ে ছেড়ে দিল, মারল না, সে আমার উম্মত না। এই সাপ সৃষ্টি করার গূঢ় রহস্য আছে। এই সাপের বিষ দিয়ে খুব জটিল রোগের চিকিৎসা করা হয়। সাপের বিষটা সরাসরি নেওয়ার পরে, সাপের বিষের দাম তো কত সবাই জানেন। এই সাপের বিষটা নেওয়ার পরে সরাসরি ঘোড়ার শরীরে পুশ করা হয়। ঘোড়া কিন্তু মরে না সাপের বিষে। 7 দিন পর্যন্ত ঘোড়া অসুস্থ হয়ে থাকে। যখন 7 দিন পরে সুস্থ হয়ে যায়, তখন ওই সাপের বিষটা ঘোড়ার পুরা শরীরে, পুরা রক্তের মধ্যে মিশে যায়। এরপরে ঘোড়ার শরীর থেকে রক্ত বের করে তারপরে অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন, খুব গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করে মেডিকেল সায়েন্স।